এখানে কোনো দলমত নেই, দলের কোনো ব্যাপার নেই, এখানে কোনো জাতপাতের কোনো ব্যাপার নেই। এটা সরস্বতী পুজো গোপাল লোকজন খায়, পুরো জেলার লোকজনরা আসে, পৌরস কংগ্রেসের লোকজনরা আসে। 27 বছর ধরে আমরা এই সরস্বতী পুজো করে আসছি। ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্যোগে 14 নম্বর বাস স্ট্যান্ডের কাছে গোপালকৃষ্ণ দেব ভবনে অনুষ্ঠিত হয়ে গেল সরস্বতী পুজো। প্রতি বছরের মতো এবছরেও এখানে এই পুজোতে আয়োজন ছিল প্রীতি ভোজের। আপাতত এই বেলা খেয়েছে সন্ধ্যেবেলা, মানে আপনার দুপুরে 12টা থেকে 4টে পর্যন্ত প্রায় 1100 থেকে 1150 লোক। এবার সন্ধ্যাবেলা আমাদের আমার নাম শামীম আক্তার, পূর্ব বেহালা ব্লক কংগ্রেস সভাপতি। আজকের অনুষ্ঠান সম্পর্কে সরস্বতী পুজো সম্পর্কে আজকে সরস্বতী পুজো আমরা প্রায় 27 বছর আগে চালু করেছিলাম। আমরা এই নতুন যে গোপালকৃষ্ণ দেব ভবন কংগ্রেস কার্যালয়, সেই কার্যালয়ে আমরা তৈরি করেছিলাম। এটা নিয়ে 27 বছর আগে। তখন আমাদের সঙ্গী ছিল আমাদের ছাত্র নেতা বরুণ দাস, তারা আমরা সবাই, এই শঙ্কর আছে, খোকা আছে। আজকে শঙ্কর আমাদের পূর্ব বেহালার প্রাক্তন সভাপতি, শামসুর মণ্ডল সেবা দলের পূর্ব বেহালার চেয়ারম্যান, আমি শামীম আক্তার পূর্ব বেহালা ব্লক কংগ্রেসের সভাপতি। তো 27 বছর ধরে আমরা এই সরস্বতী পুজো করে আসছি। গোপালকৃষ্ণ দেব ভবনের বিভিন্ন রকম সামাজিক কাজ, রাজনৈতিক কাজ, কাণ্ডকলাপ সবের সঙ্গেই আমরা জড়িত। তো এই 27 বছর ধরে আমরা অঞ্চলের প্রায় 700-800 মানুষকে দুপুর 12টা থেকে নিয়ে এখন সন্ধ্যে পর্যন্ত চললো খাওয়া দাওয়া বিভিন্ন ধরনের। টোটাল 2 থেকে 2.5 কত লোক ছিল? আপাতত এই বেলা খেয়েছে সন্ধ্যেবেলা, মানে আপনার দুপুরে 12টা থেকে 4টে পর্যন্ত প্রায় 1100 থেকে 1150 লোক। এবার সন্ধ্যাবেলা আমাদের আবার প্রসাদ বিলি হবে, তো ওখানেও ধরুন 300-400 লোক খায়। তো আমাদের যে এই সারা বছর ধরে যে কর্মকাণ্ড গোপালকৃষ্ণ দেব ভবনের পক্ষ থেকে, তো সাধারণ মানুষ যে আশেপাশের আছে তারা সবসময় আমাদের সহযোগিতা করেন। তাদের সহযোগিতায় আমরা এই নিজের কার্যকলাপকে এগিয়ে নিতে পারছি। তো যার কারণে লোকাল যত আমাদের সহযোগীরা আছেন তাদের ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে, যে তারা আরও দীর্ঘ বছর ধরে আমাদের এরকম সহযোগিতা করুক, আমরা আমাদের নিজের কার্যকলাপকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আপনার নামটা এবং পদ? পূর্ব বেহালা সেবা দলের চেয়ারম্যান শামসুর মণ্ডল। আজকের সরস্বতী পুজো সম্পর্কে কিছু সরস্বতী পুজো আমরা পাথর প্রতিমা এমএলএ গোপালকৃষ্ণ দেব ভবন, ওনার হাত ধরে আমরা এই পার্টি অফিসে তৈরি হয়েছে। ওনার হাত ধরে আমাদের সরস্বতী পুজো, ছাত্র পরিষদের নেতা ছিলেন বরুণ দাস। দীর্ঘদিন ধরে ওরা যে পথ আমাদের দেখিয়েছে সেই পথ ধরেই আমরা চলছি। আগামী দিনে আশা করি আরও চলবো। আশপাশের লোকেরা যেরকমভাবে আমাদের সহযোগিতা করে এটা আরও ভালোভাবে চলবে। এবং এখানে কোনো দলমত নেই, দলের কোনো ব্যাপার নেই, এখানে কোনো জাতপাতের কোনো ব্যাপার নেই। এটা সরস্বতী পুজো গোপালকৃষ্ণ দেব কংগ্রেস কার্যালয়, সবাই আসতে পারে, এখানে কোনো ভেদাভেদের ব্যাপার নেই। আমার নাম শঙ্কর চ্যাটার্জি, আমি প্রাক্তন সভাপতি পূর্ব বেহালা ব্লক কংগ্রেসের। এবং এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে, এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমাদের এই গোপালকৃষ্ণ দেব ভবনে যে কার্যকলাপটা আমরা করে আসছি আজকে প্রায় 27-28 বছর হয়ে গেল। এটা গোপালকৃষ্ণ দেব ভবন নাম দিয়েছি আমরা, প্রাক্তন এমএলএ আমাদের গোপাল দা, উনি মারাও গেছেন, কিন্তু উনি জেলা কংগ্রেসে এই পুজোটা আগে আমাদের জেলা অফিসে হতো। এই জেলা অফিস থেকে গোপালদা ফোপালদা চলে যাওয়ার পর থেকে আমরা ওখান থেকে পুজোটাকে তুলে এখানে নিয়ে চলে এসেছি এবং সেই পুজোটাকে আমরা ধরে রেখেছি এখনও পর্যন্ত। এবং আমাদের পুরো দক্ষিণ 24 পরগনা জেলার প্রতিটা মানুষ প্রত্যেকেই আসে। এবং আজকে এই পুজোকে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার উনিও এসেছেন
এবং আমার জেলার যে এখন সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেস ওয়ানের সভাপতি মুক্তারবাবু এসেছিলেন, প্রত্যেকে এসছেন, প্রদেশ কংগ্রেসের সবাই এসছেন, জেলা কংগ্রেস থেকে সবাই এসছেন। এবং ছোটোবেলায় যারা স্কুলে পড়তাম সেই সময় সরস্বতী পুজোর একটা আলাদা ইমেজ ছিল, একটা মনের একটা আনন্দ উচ্ছ্বাস উথলে পড়তো। কিন্তু বয়সের সাথে সাথে সরস্বতী পুজোটা এখন হচ্ছে মানে বাচ্চাদের পুজো আর কলেজ স্টুডেন্টদের, স্কুল স্টুডেন্টদের পুজো। আমাদের এই 14 নম্বরে কংগ্রেস যে কার্যালয় গোপালকৃষ্ণ দে ভবনের সরস্বতী পুজোটা আমরা এই পার্টি অফিসটা খোলার পর থেকেই আমাদের সরস্বতী পুজো হয়ে আসে এবং খুব বড় আকারেই হয়। বড় আকার বলতে আমরা যেটা বলতে চাইছি যে সরস্বতী পুজোয় একটা প্রীতিভোজের আয়োজন করা হয়। এখানে আমাদের জেলা স্তর থেকে রাজ্য স্তরের সমস্ত নেতা নেত্রীরা আসেন, সাধারণ মানুষ আছে, তাদেরকে আমরা সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন বছরে বিভিন্ন রকমভাবে আমরা আপ্যায়ন করি তাদের প্রীতিভোজের মধ্যে দিয়ে। এটাই আর কি। বেহালা থেকে পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।